আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় পবিত্র কোরআন মাজিদ শিক্ষার্থী বন্ধুরা, ইনশাআল্লাহ আজকে আমরা পবিত্র কোরআন মাজিদের অন্যতম গুরুত্বপূর্ণ সূরাতুন নাসর ইনশাআল্লাহ শব্দে শব্দে সঠিকভাবে উচ্চারণ করার মাধ্যমে শিক্ষা করব এবং কিভাবে আমরা সহজে মুখস্থ করি সেই বিষয়টাও ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। খুব সহজে ইনশাআল্লাহ সূরাতুন নাসর আমরা মুখস্থ করতে পারবো এভাবে পড়লে ইনশাআল্লাহ। দেখুন শুরুতেই সূরাতুন নাসর, দেখুন ইজা, এখানে হামজাজের ই, জাল আলিফ জবর জা, জবরের বাম পাশে খালি আলিফ, ইজা এক আলিফ টানবো, জা, এখানে মধ্যে মুত্তাসিল 4 আলিফ টেনে পড়তে হবে। সুতরাং উপরে মোটা চিহ্ন যখন আসবে তখন আমরা 4 আলিফ পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে ইজা জাআ নাসরুল্লাহি, নাসরুল্লাহি, লহি, এখানে লামে এক আলিফ আমরা টানবো, ওয়াল ফাতহু, ওয়াল ফাতহু, ওয়াল ফাতহু। পুরো আয়াতটি আমরা এভাবে মুখস্থ করার চেষ্টা করব। ইযা জাআ, আবার বলার চেষ্টা করি, ইযা জাআ, আরেকবার বলি, ইযা জাআ নাসরুল্লাহি, নাসরুল্লাহি, আবার বলি নাসরুল্লাহি, ওয়াল ফাতহু, ওয়াল ফাতহু। এভাবে আমরা কয়েকবার এভাবে আমরা পড়ার চেষ্টা করব, তাহলে ইনশাল্লাহ সুন্দরভাবে আমাদের মুখস্থ হয়ে যাবে পুরো আয়াতটি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আরেকবার বলি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এভাবে আমরা শব্দে ইনশাল্লাহ সূরাতুন নাসর মুখস্থ করতে পারি। এরপর দেখুন ওয়ারাআই, ওয়ারাআই তান্নাসা, ওয়ারাআই, এখানে দ্রুত উচ্চারণ করার চেষ্টা করব, ওয়ারাআই তান্নাসা, এখানে ওয়াজিব গুণনা করার চেষ্টা করব, ওয়ারাআই তান্নাসা। এরপর দেখুন ইয়াদখুলুনা, ইয়াদখুলুনা, লাম ওয়াও পেশ, লু, পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও, তাহলে আমরা এক আলিফ টানার চেষ্টা করব, ইয়াদখুলুনা ফি দি, এখানে ফি জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া, দি জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া, তাহলে ফি দীনিল্লাহি, ফি দীনিল্লাহি আফওয়াজা, আফওয়াজা। পুরো আয়াতটি আমরা এভাবে মুখস্থ করার চেষ্টা করব। শুরুতে অল্প নেব, ওয়ারাআইতান নাসা, আবার বলি ওয়ারাআইতান নাসা, আরেকবার বলি ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, আবার বলি ফি দীনিল্লাহি আফওয়াজা, আফওয়াজা। পুরো আয়াতটি আমরা কয়েকবার পড়বো, তাহলে ইনশাআল্লাহ আমাদের মুখস্থ হয়ে যাবে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আবার বলি ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এইভাবে আমরা একটা আয়াত শব্দে শব্দে নিয়ে বারবার পড়তে থাকবো ইনশাল্লাহ, তাহলে অনায়াসে খুব সহজে আমরা মুখস্থ করতে পারবো। এরপর দেখুন ফাসাব্বিহ, ফাসাব্বিহ বিহামদি, বিহামদি, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, রব্বিকা ওয়াস্তাগফিরহু, ওয়াস্তাগফিরহু, তাহলে ফাসাব্বিহ বিহামদি, আরেকবার বলি ফাসাব্বিহ বিহামদি,
ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ওয়াস্তাগফিরহু। পুরো আয়াতটি এই পর্যন্ত। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। আবার বলি, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা। এখানে হাউলটা পেশ হু, এখানে মদের হরকত এক আলিফ টানবো। ইন্নাহু কানা কানা তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা। পুরো আয়াতটা আমরা এইভাবে, পুরো সূরাটি আমরা এইভাবে পড়ার চেষ্টা করব। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইনশাআল্লাহ আমরা যদি এভাবে শব্দ বাই শব্দ সহি শুদ্ধভাবে উচ্চারণ করার মাধ্যমে এই সূরাতুন নাসরটা বারবারে পড়তে পারি, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ সহিভাবে শুদ্ধভাবে আমরা শিখতে পারবো। পাশাপাশি এইভাবে বারবার বারবার একটি শব্দ উচ্চারণ করার মাধ্যমে আমরা এই সূরাটি মুখস্থ সুন্দরভাবে করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শিক্ষা করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।